টিকিট না পেয়ে এবার কি অভিমানী মৌসম বেনজির নূর? কারণ তিনি বলেন যে তার মালদা উত্তর থেকে দাঁড়ানোর আশা ছিল, এমনকি বিজেপিকে হারানোরও আশা ছিল। তবে এরই সঙ্গে তিনি বলেন যে দলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন, এই বার্তাও তিনি দিয়েছেন। মৌসম বেনজির নূর তিনি বলেন যে উত্তর মালদার আসন থেকে দাঁড়ানোর আশা ছিল তার, উত্তর মালদার আসনে টিকিট পাওয়ার বিষয় আশা করেছিলেন। গতবারের নির্বাচনে একই পরিবারের দুই সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেছিল, আর তাই ভোট কাটাকাটিতে হেরে গিয়েছিলেন মন্তব্য মৌসমের। আর এবার উত্তর মালদায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আপনারা জানেন যে প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায় দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে নির্বাচনী ময়দানে লড়াই করার কথাও জানান মৌসম। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। সজল বাবু, মৌসম বেনজির নূর তিনি বলছেন যে উত্তর মালদা আসন থেকে তার লড়ার ইচ্ছে ছিল, আশা ছিল, এবং লড়লে বিজেপিকে হারানোর আশা তিনি করছিলেন, কিন্তু তারপরেও তিনি বলেছিলেন যে দলের যে সিদ্ধান্ত তা তিনি মাথা পেতে নিয়েছেন। প্লিজ আমাদের সঙ্গে থাকুন, একবার আপনাকে শোনাবো মৌসমের বক্তব্য। আমি উত্তর মালদার দুবারের সাংসদ ছিলাম, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও ছিলাম। অবশ্যই আমার একটা এক্সপেকটেশন ছিল, কারণ কি এর আগের বার আমি 2019-এ বিজেপির কাছে হেরে গেছিলাম, এবং যেভাবে লড়াই হয়েছিল, একই ফ্যামিলি থেকে আমরা দুজনে দাঁড়িয়েছিলাম, দিয়ে ভোটটা ভাগাভাগি হয়েছিল। তো বিশেষ করে এবার আমার খুব ধারণাও ছিল যে আমি টিকিট পেলে জিতবো, এবং একটা এক্সপেকটেশনও তৈরি হয়েছিল বিজেপিকে হারানোর জন্য। যাই হোক, আমাদের নেত্রী এবং দল সিদ্ধান্ত নিয়েছে যে এখানে প্রসূন ব্যানার্জি প্রার্থী হবেন, এবং সেই ডিসিশনকে দলের একজন সৈনিক হিসেবে আমি ওয়েলকাম জানাই। নিজের এক্সপেকটেশন থাকলেও দল যেটা ঠিক মনে করেছে সেটাকেই মেনেছি, এবং সেটাকে মেনেই চলবো। সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজল বাবু, আপনি শুনলেন, আপনার রিয়াকশন? আমি আর কি রিয়াকশন দেব? উনি যে বলেছেন মেনেই চলবো, না মেনে আর উপায় কি? এটাকে বলে ইউজ অ্যান্ড থ্রো পলিসি তৃণমূলের। একটা করে নেতা প্যারাশুটে করে নামে, সেই নেতাকে ওরা মাথায় করে নাচে, তারপর আবার আরেকজন প্যারাশুটে উপর থেকে যদি নামতে পারে আবার তাকে তুলে নেয়। একদিন ঠিক এইভাবেই বেনজির নূর এসেছিলেন কংগ্রেস থেকে। আজকে উনি আর মূল্যহীন, অপান্তেও, ওনার আর কোনো বাজার নেই। সেই সময় উনি তৃণমূলের কংগ্রেসের যুবনেত্রী ছিলেন, তার কংগ্রেসের একটা তখন সংগঠন ছিল, সেই সময় ওকে প্রয়োজন ছিল, ওকে ভাঙিয়ে নিয়ে নিয়েছিল। হ্যাঁ, দুবার নিজের ক্ষমতায় মামার জোরে, ওই মানে গনি খানের ছবি না লাগলে তো খান খান হয়ে যাবে না, ওরা কেউ হতে পারতো না। তো তারপরে ওরা হয়েছিল, দুবার উনি হয়েছিলেন। এখন বুঝেছে আর কোনো পটেনশিয়ালিটি নেই, ইউজ অ্যান্ড থ্রো, থাকো পড়ে ওখানে। এখন না মানা ছাড়া উপায় কি আছে? না মানা ছাড়া এখন আর উপায় কি আছে? বেচারি যাবে কোথায়? এই কি বলবো, এটা তৃণমূলের পলিসি, এটা সবাইকে করেছে, শুধু ওকে নয়, শুধু ওনাকে নয়। আপনি দেখুন মমতাকে ঘিরে যারা পুরনোরা ছিলেন তারা যে কোথায়, কেউ নেই, আর সব ভাইপোদের রাজ। হ্যাঁ, এটাই বাস্তব তৃণমূল, এটাই বাস্তব। ধন্যবাদ আপনাকে। তৃণমূল কংগ্রেসের যারা অনুগত সৈনিক, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের নীতি নিয়ে চলে, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসে কাজ করে, তাদের মনে রাগ, দুঃখ, অভিমান, ক্ষোভ কিছু থাকলেও তারা দলের ঊর্ধ্বে কখনো যায় না, এবং নিজের স্বার্থের ঊর্ধ্বে দলের স্বার্থকে রেখে সবসময় তারা দলের জন্য প্রাণপাত করে কাজ করে। এটাই তৃণমূল কংগ্রেসের বৈশিষ্ট্য। নির্বাচনের সময় দলের মনোনীত প্রার্থীকে কাঁধে করে নির্বাচন বৈতরণী পার করিয়ে মমতা ব্যানার্জি প্রার্থীকে প্রত্যেকটা কেন্দ্রে জয়ী করবে। এটাই তৃণমূল কংগ্রেসের সৌন্দর্য, এটাই তৃণমূল কংগ্রেসের কর্মীদের বৈশিষ্ট্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।